কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যেই থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এইটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা, দেশ না পকেটে ঢুকা। এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। আমার কথা হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগেই, আপনারা ওইভাবে আমারে চিনতেনও না, তারপরও আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজ হইল গিয়া কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গাপূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। এখানে চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে, মানে আমারে এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান, বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারমু দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হইছে 29 কোটি টাকা। কত টাকা? আবার বলেন কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইমো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো
বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা, অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য ৬,০০০ চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে ৫,০০০ টাকা কইরা। কত টাকা কইরা? আমি মাত্র ২টা বাগানে চেক কইরা দেখি কি প্রায় ৮০ জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাটা দেওয়ার টাকা আসে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে ৫,০০০ টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে ৫ দিমু, তুই আমার ২ দেশ। আবার কয় ও শোন ৩ যদি সিটই বেশি, ২ দে আমারে দিতে না, তুই যে ৩ পাইতাছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি, তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান তাহলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দিব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয় পুরা পাকা রাস্তা করে দেয়, এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলা গেছি। আমি এইখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমু নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা, রুজির টাকাও যদি আমু নালুয়া দেই তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না, যে ঋণগ্রস্ত এরা আমার করছে। এইবার বৃষ্টিটা শুরু হইলেই মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকের? আমি চারা নিয়ে আইছিলাম আমের চারা।
আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমন আলোয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটার এমন ভাবে তৈরি করব, সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। কেরে আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বাইরে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এইগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে, কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এইটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু